রহিম সম্মানিত উপস্থিতি, আজ দ্বিতীয় দিনে আমরা ওই ফেনী জেলার সোনাগাজী উপজেলার মহরী প্রকল্প প্রজেক্টের পরিদর্শনকালে আমরা এখন দেখতে পাচ্ছি যে বাঁধটি রয়েছে, এই বাঁধ থেকে কিভাবে আমাদের বাম দিক থেকে কিভাবে পানিগুলানি সরে আসছে, অর্থাৎ সরকার যেভাবে যে প্রকল্প নিয়েছেন সেই প্রকল্পের মাধ্যমে পানি নিষ্কাশন হচ্ছে। এই পানি নিষ্কাশনের মাধ্যমে কৃষকরা তাদের জমিতে সুন্দর মতন উর্বর দিয়ে ধান চাষ, পাট চাষ, রবি শস্য উৎপাদনের কল্পে এত চমৎকার একটি সিনারি দৃশ্য নিয়েছে, যাহা দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। এই প্রকল্পটির মাধ্যমে গোটা ফেনী জেলা তথা বাংলাদেশের বিভিন্ন স্থানে এই পানিগুলানি এখান থেকে নিষ্কাশন করা হয়। সেই নিষ্কাশনের মাধ্যমে গোটা বাংলাদেশটাই একটি উর্বর শক্তিতে, চালিকা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি যে হাতের ডান দিকে যেভাবে বালু পড়ে রয়েছে, অর্থাৎ ওই বালুটা যেন এই পানির সাথে মিশে না মিশতে পারে, অর্থাৎ এই পানিটা যেন একদম শুষ্ক এবং ভালো থাকে। এই যখন যেই মৌসুম, সেই মৌসুমে এই পানি দ্বারা প্রান্তিক কৃষকদেরকে তাদের মধ্যে চালিকা শক্তি বৃদ্ধি করার জন্য, দেশের রপ্তানি আমদানি করার ক্ষেত্রে, ফসলকে আরও উর্বর করার ক্ষেত্রে এই পানিটা তৈরি করা হয়েছে। এই পানির মাধ্যমেই আমরা মূলত আমাদের দেশের রপ্তানিকে, অর্থাৎ ফসলকে আরও বৃদ্ধি করার জন্য, সেই ফসল আয় করার পরে আমরা যে রপ্তানি করব, সেই রপ্তানিতে আমাদের দেশ আরও স্বাবলম্বী হবে, আমাদের দেশ আরও উন্নত হবে। সেই প্রকল্পটাই মূলত এই সোনাগাজীর এই মহরী প্রজেক্ট প্রকল্পের একটি প্রকল্প। এই প্রকল্পটি আসলে বাস্তবে না দেখলে বোঝানো যাবে না। আমরা আজ এই প্রকল্পটি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। এখানে অত্যন্ত সকল দিক মিলে আসলে এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে, কিভাবে বিজ্ঞানীরা এখান থেকে প্রত্যেকটা স্থানে স্থানে যন্ত্র, অর্থাৎ ইলেকট্রনিক্স যে মেশিন তৈরি করে, কত চিন্তা চেতনার মাধ্যমে তাদের মাথার ব্রেনকে খাটিয়ে এটা তৈরি করেছে। বাস্তব চিত্রে যারা দেখছে তারাই হতভম্ব হয়ে গেছে, এই প্রজেক্টটা কত সুন্দরভাবে করেছে। সুতরাং এই প্রজেক্টের মাধ্যমে গোটা বাংলাদেশ সমৃদ্ধ হোক, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার পাশের ডান দিকে দেখতে পাচ্ছি বায়ু বিদ্যুৎ প্রকল্প। এই বায়ু বিদ্যুৎ প্রকল্পটি একমাত্র বাংলাদেশের। এই বায়ু বিদ্যুৎ প্রকল্পটি দেখার পরে নিজেকে চিন্তা ভাবনা করলাম যে আল্লাহ, এই পৃথিবীতে তুমি পাঠাইছো বলেই আজকে এই শিক্ষকতার পেশায় আসছি বলেই বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যখন যেই জেলায় যায় সেই জেলার ঐতিহ্যবাহী হিস্টোরিক্যাল প্লেসগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি। এটা সকলের কপালে আসলে আসে না এবং সকলে দেখতে পারে না, সকলের ভাগ্য এটা জোটে না। এটা আল্লাহ তুমি আমাদেরকে সুনসিব দিয়েছো, সেই সুবাদে আমরা এটা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এটা দেখে অত্যন্ত আনন্দিত। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রকল্প থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।